নমস্কার, আমি তরুণ ঘোষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে, সেটা আঁচ করে নরেন্দ্র মোদী তড়িঘড়ি আজকে সিসিএস এর বৈঠক ডেকেছেন। কাউন্সিল অফ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। PM Modi to chair CCS meeting tonight as Middle East conflict intensified after US-Israel strike on Iran. একটু আগে এই নিউজ ফ্ল্যাশ এসছে, এখন মোদি বৈঠক করছেন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি is chairing a meeting on Cabinet Committee on Security Council CCS upon returning to Delhi Sunday night, HT has learned. এক্ষুনি দিয়েছে 9:57। তো এখন এটা ছেড়েছে এই খবরটা, এদিকে আমরা দিলাম। আর এদিকে ইরান ভয়ঙ্করভাবে যুদ্ধে নেমে গেছে। আমি বলেছিলাম ইরান থেমে থাকবে না, এখানে ইরান চরম প্রতিশোধ নেবে। তা ইরান 21টা দেশ, যে 27টা দেশে যে রয়েছে মুসলিম কান্ট্রিতে, যে আমাদের আমেরিকার যে এইগুলো নৌকা ঘাঁটিগুলো রয়েছে, তাদের চিঠি লিখে ইরান বলেছে যে ভাই, আমরা তোমাদের আক্রমণ করতে চাই না, কিন্তু তোমরা মুসলিম হয়ে তোমরা আমেরিকার পাশে দাঁড়িয়ে আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছো। আমরা তোমায় মারছি না, আমরা আমেরিকাকে মারছি। তুমি আমার ভাই, কিন্তু আমেরিকা আমার ভাই নয়। একেবারে বাহারিন থেকে শুরু করে ইউএই পর্যন্ত সর্বত্র শুধু মিসাইল ফাটছে, দামাদ্দাম মাস্ত কালান্দা। এরই মধ্যে হয়েছে কি, আচ্ছা, আল জাজিরা লিখছে, 3 US service member killed in Iran operation as Israeli rescuers say 9 dead in Iran strike. ইরানের স্ট্রাইকে 9 জন ইউএসএ সোলজার মারা গিয়েছে, আল জাজিরা লিখছে। 9 জন, শুরু হয়েছে বডি ব্যাগ পড়া। আচ্ছা, বিবিসি লিখছে কি, ও CNN লিখছে, US ট্রুপ কিল্ড ডিউরিং ইরান অপারেশন। ইরানে অপারেশন চালাতে গিয়ে 8 জন না 9 জন, এখনো কনফার্ম হয়নি সংখ্যাটা, তারা ওখানে মারা গিয়েছে, জাহাজে বোমা ফেলেছে, মিসাইল। এটা সবে শুরু হয়েছে, এটা কিন্তু ক্রমশ বাড়বে। কারণ ইরান বলে দিয়েছে, শেষ রক্তবিন্দু ছাড়া থাকা পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব। এই লড়াই, আমাদের ভাষায় যেটা একটা স্লোগান ছিল না, এই লড়াই বাঁচার লড়াই, ইরানের ওরকম লড়াই শুরু হয়েছে। এখন এই লড়াইয়ের ফলটা কি হবে? হরমুজ প্রণালী তো বন্ধ হয়ে গেছে। আজকে একটা হরমুজ প্রণালীর জাহাজ আসছিল, দুর্ভাগ্যবশত সেটা ভারতীয় জাহাজ, তার উপরে মিসাইল পড়েছে। জাহাজটার খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, ভারতীয় নাবিকরা সব সেফ আছে। ইরান তার জন্য দুঃখ প্রকাশ করেছে। ইরান বলেছে, আমরা বুঝতে পারিনি যে ওটা ভারতীয় জাহাজ, কিন্তু আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। হরমুজ প্রণালী দিয়ে ভারতকে অনুরোধ করব কোনো জাহাজ নিয়ে যাওয়া আসা না করা। এবার ভারতকে সেইটুকু বলেছে, বাকিদের তো বলেনি। তার মানে বাকিরাও সাবধান হয়ে যাও, হরমুজ প্রণালী ঢুকো না। আর হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, তাহলে পৃথিবীর অর্ধেক তেল আসা বন্ধ হয়ে যাবে। এবার তেল আসা বন্ধ হওয়া মানে আগামীকাল দেখবেন শেয়ার বাজার চরচর করে ডাউন হচ্ছে, কারণ তেলের দাম বাড়বে।
তেলের দাম বাড়লে পরে জিনিসপত্রের দাম বাড়বে, কেনাকাটা কমবে, তার এফেক্টটা গিয়ে শেয়ার বাজারের ওপরে পড়বে। এই তেলে কালকে দেখবেন আপনার তেলের এখন 80 টাকা ব্যারেল, 80 ডলার পার ব্যারেল হয়ে যাবে। আর যদি এই অবস্থা চলতে থাকে 1 মাসের মধ্যে সেটা 100 গিয়ে দাঁড়াবে। আজকের দিনে লিখে রাখুন, ওটা 100 গিয়ে দাঁড়াবে, $100 পার ব্যারেল। শিল্পের ক্ষতি, অর্থনীতির ধ্বংস, সব একসঙ্গে। এবার উল্টো দিকে চলে আসুন, রাজনৈতিক দিকে। চীন এবং রাশিয়া দুজনে মিটিং করেছে, পুতিন এবং জিনপিং দুজনে মিটিং করেছে। আজকে মিটিং করে তারা এবার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে বলেছে জরুরি বৈঠক ডাকো। কি হচ্ছে নাকি? জরুরি বৈঠক ডাকো। এখন সেখানে যদি 7-5 12 জায়গায় যদি 11 হয়ে যায় তাহলে ভাই কিন্তু অসুবিধা আছে। ইরান রাশিয়া যদি এর মধ্যে ঢুকে পড়ে, আর ভারতের প্রধানমন্ত্রী সিসিএস মিটিং করছেন, তার মানে তার মাথায় কিছু একটা ঘুরছে। যদি ভারতের মধ্যে ঢুকে পড়ে তাহলে কিন্তু একটা তৃতীয় বিশ্বযুদ্ধের কিন্তু সূচনা ঘটতে যাচ্ছে, আমি এটা বলে দিলাম আগাম। হয়তো আজকে আপনারা বলবেন আমাকে আমি বেশি বাড়িয়ে বলছি, কিন্তু এটা আগাম ইঙ্গিত দিচ্ছি। যেদিকে যাচ্ছে ঘটনা আমি বুঝতে পারছি যে খুব একটা ভালো দিকে নয়। এটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা। যদি ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলে যদি এদিক ওদিক হয়ে যায়, সামান্য মনিবনা না হয় এবং আমেরিকা তার মানে দাদাগিরি দেখাতে যায়, তাহলে কিন্তু ভাই অসুবিধা আছে। অসুবিধে কিরাম? চীন আর রাশিয়া, আমি বলেছিলাম যে শুরুতে, এর পেছনে কিন্তু চীন আর রাশিয়া রয়েছে, আর অলক্ষ্যে রয়েছে ভারত। ভারত অলরেডি সিসিএস মিটিংয়ে বসে গেছে মোদিজি। তার মানে কি করা যায়? কিছু তো একটা করতে হবে। কারণ ইরানে যদি ঢুকে পড়ে, দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার থাবা বসে গেল। সেটা ভারত, চীন, রাশিয়া কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। তিনটে শক্তি যদি একজোট হয়ে যায়, আমেরিকা দূর দূর করে পালিয়ে যাবে। মিলিয়ে নেবেন আমার কথা। যদি ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলে যদি 9-2-11 জায়গায় যদি 12 হয়ে যায়, মানে হিসেব যদি না মেলে এবং ট্রাম্প যদি তার দাদাগিরি বজায় রাখে, তাহলে পরে এই যুদ্ধ কিন্তু বিশ্বযুদ্ধে গিয়ে শেষ হবে। আমি এটা আজকে জানিয়ে রেখে দিলাম। এবং বাজার অস্থির হবে। কালকে শেয়ার বাজার, কালকে সোমবার বাজার খুলুক, শেয়ার বাজারে সেন্সেক্সের পতন দেখবেন, নিফটির পতন দেখবেন কালকে। আর ডলারের দাম, তেলের দাম কিরকম চচ্চর করে বাড়ে আগামী 7-10 দিনের মধ্যে, সেটাও আমার কথা মিলিয়ে নেবেন। কারণ হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।